যুগর চাহিদায় পাতেন না, কিন্তু জানিয়া রাখা গাইবর প্রতি যারা বিশ্বাস রাখবা এরা কুরআন শরীফ আল্লাহর দেওয়া লাউহে মাহফুজুর কালামুল্লাহ শরীফ, এই কুরআন শরীফে মানুষের খয়বর তাকি লাগাইয়া মানুষের মিজান ফুলসিরাত যত লাখান গা টকল আছে কুরআন শরীফে মানুষরে উদ্ধার করিয়া হারি নিব। এই কুরআন শরীফে মানুষরে বহুত মানুষরে দুজখ থাকি ব্যস্তর মাঝে নিয়ে পৌঁছাইয়া ছাড়ব। সুবহানাল্লাহ। এর লাগি ইয়াকিনে মহকম আমলে পয়হম মোহব্বত ফাতিহে আলম, মানুষের বিশ্বাস, এই বিশ্বাস রে যে যত লালন করব এ অত বেশি ইমানদার হইব। আর যে যত আল্লাহ এবং আল্লাহর রসুল রে হালকা, রসুল রে কিবা তো আল্লাহ আল্লাহর রসুলর যে সমস্ত ফরমান আছে ইতারে যে যত হালকা ভাবব এ অত ইমানি হাইসিয়তে অত ফাতলা হইব, আখেরাত ধ্বংস হইয়া যাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মেরাজ শরীফ থেকে আইয়া কইলা বলে আমি সামান্য সময়ের ভিতরে ওলা আমি আমারে উম্মে আলীর ঘর থেকে তুলিয়া নিচে নিয়া কাবা শরীফর উঠানো নিয়া হুতাইয়া আরি আমার অপারেশন করছেন, হাত বড় অকল বার করছেন, সোনার থালর মাঝে জমজমর পানি লইছেন দৌত করিয়া আরবার ফিটিং দিয়া আমাদের বুড়াকে উঠাইয়া বাইতুল মুকদ্দিস লইয়া গেছেন। এইভাবে এক আসমান তাকে সাত আসমান শেষ না আলমে লাহুত আলমে মালাকুত আলমে জবারুত মারিয়া আলমে জুল জলাল পর্যন্ত আল্লাহর যে আরশ আছে আল্লাহর লগে আমারে ওলা আল্লাহ মিলাইলা যে আমি এবং আল্লাহর মাঝখানে কোনো হিজাব আছিল না। সুবহানাল্লাহ। সামান্য সময়ের ভিতরে আমি আইলাম, যা আল্লাহ নিদর্শন দেখানি তা দেখাই দিলা। সাহাবায়ে কেরাম হলরে খোয়ার মাত্র একজনে আরেকজনের মুখা চাইন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর চাইন না চাইয়াও কইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনারে তো আমরা দেখছি আল্লাহর রসুল মানছি, কিন্তু আল্লাহ তো দেখছি না, আপনি কইছেন 100 ভাগ ঠিক কইছেন, আপনি আরো কম সময়ে যদি কইন আমি মানিয়া যাইমু। রাসূলুল্লাহ কইলা যে আবু বকর আমি আল্লাহর হবিব যে আর আল্লাহর হবিবে যে এমন তাজ্জুব সামান্য কথা কইলাম আর তুমি যে অতখান বিশ্বাস করিলিছ, আমি সার্টিফিকেট দিলেইরাম যে আমার সমস্ত উম্মতের ইমান যদি এক পাল্লার মাঝে তুলয় তোমার ইমান এটা তাকিও বাড়ি হয়ে দিব 1 লাখ। সুবহানাল্লাহ। যে যত বেশি মানবো হে অত বেশি পাইব, যার যত একই নইব এ অত একিনে কামিয়াব হইব। আগে জ্যোতিষী হলে পত্রিকা দিতা হাতর সাফ দিয়ারি কোন চিহ্ন কিতা বুঝা যায়, তো উপরে লেখা থাকতো বিশ্বাসেই মুক্তি আনে। উপরে আগে ওয়াজ করিয়া তৈতো বিশ্বাসেই মুক্তি আনে। দেশায় দেশাল্লা খান ফালাউকা, দেশায় দেশাল্লা খান কুদুম ফাদুম করুকা, আসমানো যাউকা কি চান্দ যাউকা কি গেলে কিন্তু ঘুরি ফিরি আল্লাহ দেখান কইছেন, আল্লাহ রসুলে দেখান কইয়া গেছেন যে তার মাঝে দাম আছে, ইটা দামি থাকবো, যারা দামি মনে করব এরা দাম পাইব এবং এরার বরজখর যে জিন্দগি আছে এই জিন্দগি শান্তি আল্লাহ করিয়া দি দিবা। কুরআন শরীফর হাবিজা বহল, কুরআন শরীফর ফরনে আল্লাহ হল, কুরআন শরীফর হেফাজত করনে আল্লাহ হল, কুরআন শরীফরে ফোড়ানে আল্লাহ হল, যে এরা যে আল্লাহ এবং আল্লাহর হবিবে কি পরিমাণ সম্মান দিছেন যে কুরআন শরীফর একেবারে কুরআন শরীফর সামান্য একটা গিলাফ যদি লাগি যায় কুরআন শরীফর লগে, এই গিলাফ খানোর মর্যাদা আল্লাহ বাড়াইলেন। যে জায়গার মাঝে কুরআন শরীফর তিলাওয়াত করো এই জায়গার দাম বাড়াইলেন। এই যে এরিয়ার মাঝে কুরআন শরীফ তিলাওয়াত করা হয় আল্লাহ যদি বিশ্বাস করি কেন মানতে হইব যে কুরআন শরীফর তিলাওয়াতর কারণে আল্লাহ এই এলাকার মুদ্দা হলরে মাফ করিয়া দিল।
এবলা বুঝলে বুঝো, না বুঝলে না। সারা জিন্দগি ওয়াজ হুনুকা যদি কইন বলে ওইলে ওইতে পারে, না ওইলে না। আর ইটা মোল্লা মকদমর খাম, আর ইটা এরার খাম, আমরার খাম না। এতে জানিয়া রাখেন জান আপনি বললেও থাকবা। আর যে মনে করবা বলে এই কোরআন শরীফ পড়রা আমার তাকি বহুত বালা, এই কোরআন শরীফ পড়াইরা আমার তাকি বহুত বালা, এই কোরআন শরীফ তিলাওয়াত পড়রা আমার তাকি বহুত বালা, এক করে 10 নেকি পাওয়া যায়। আমি তো আস্তা দিনেও 2টা লাইন পড়তাম পারলাম না। ই হাবিজ চাবে অন্তত পক্ষে 50টা ছাত্ররে ফলাইরা, 50টা ছাত্রর ফলা হুন্ডা, 50টা ছাত্ররে সদগায় জারিয়ার লায়ক বানাইয়া দিরা। এইভাবে যদি ইতারে লালন পালন করইনি, জাগার মুখা চাইনি, মাদ্রাসার মুখা চাইনি, শিক্ষক মুখা চাইনি, ছাত্র মুখা চাই, এইভাবে নিয়ত করিয়া যদি কোনটো করইনা খালি মায়ার নজরে চাইন, তাইলে এইটারে আল্লাহ জিন্দা মুদ্দা অখলর লাগিয়া এবং নিজের গুণা অখলর লাগিয়া হারি মাফির উসিল্লা বানাইয়া দিলেন। অনে যদি কইন বলে আল্লাহ জানে, জানে কিতা তেতে ইমানদার নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য যে মানব। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কুরআন শরীফে গায়বের প্রতি যে অগাধ বিশ্বাস রাখবো তারে পথ দেখাইব। আর যে বিশ্বাস করতো না ফলদল করবো, এ আরো গুনাহগার হইয়ারি মরবো। কেউ যদি কয় বলে ইন তালিবপুর ইয়াকু আসানুল্লাহ ইয়াকুবিয়া মাদ্রাসা ইতে বোম কুলচুনিবা, ও জানিয়া রাখি জান যে এই মানুষটা নিজে নিজের ফাওয়ার মাঝে কুলাল মারি দিব। আর যদি কেউ কয় বলে ইন হাফিজি মাদ্রাসাত কিছু ছাত্র হলে পড়দার বা জিন্দা মুদ্দার লাগি একটা জরিয়া, আমার একটু ফুয়ায় পড়ে, রান না হইলে তো তিলাওয়াত করে, আমি মরি গেলে তো হইয়া তিলাওয়াত করবো। ইটা তিলাওয়াতর সোয়াব আল্লাহ আমারে কইবরও তো অন্তত দিবা। এই বিশ্বাসে যারাও এই কোরআন শরীফের প্রতি দৃষ্টি রাখবো, আল্লাহ এরারে লায়েক জাযা দিবা। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোরা দুরূদ শরীফ পড়ুকা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। দোয়া করি। اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. আল্লাহ তোমার লৌহে মাহফুজের কালামুল্লাহ শরীফের দরজগাহ, আল্লাহ তোমার আমানত হাজী আহসানুল্লাহ হাফিজিয়া মাদ্রাসার মাহফিলের শুরু থেকে লাগাইয়া এ যাবত যত জিকির আজকার, যত তিলাওয়াত, যত মিলাদ, যত দুরূদ দোয়া হইছে, আল্লাহ তামাম রাদিয়া তোমার হাবিবের রোজায় আথর সবুজ মিনার মদিনা তৈবাত পৌঁছেই দাও। আল্লাহ তোমার হাবিবের উসিলা আমরা তামামের মুর্দা হলর রূহের সওয়াব পৌঁছাইয়া দাও। খাস করিয়া হাজী আহসানুল্লাহ হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহ হাজী আহসানুল্লাহ সহি পরিবারের যত মুর্দেগান হল আছেন, তামাম মুর্দেগান হলর লাগি দরজগারে তুমি নাজাতের জরিয়া হিসাবে বানাইয়া আল্লাহ এরার বরজকি জিন্দেগি শান্তির বানাইয়া দাও। আল্লাহ আল্লাহ তোমার হাবিবান ফরমাইছেন কুরআন শরীফের উসিলায় জিন্দা আখলারে মাফ করে দিবাই, মুর্দা আখলারে তুমি উসিলা বানাইয়া মাফ করে দিবাই। আল্লাহ আখিরাতের জিন্দেগিরে তুমি উদ্ধার করে কুরআন শরীফ দিনিবাই। আল্লাহ হাফিজি মাদ্রাসার যত লগন যত খিদমতগার আছেন তামামের খিদমতরে কবুল করিয়া আল্লাহ যারা দুনিয়াত নাই এরারে তুমি নাজাত এনায়াত ফরমাও, যারা দুনিয়াত আছেন তোমার মকবুল গুলামি তুমি নসিব করিও। আল্লাহ আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফের যে সমস্ত হাফিজ সাহেবলে খিদমত করিয়া দিদাইরা আল্লাহ তুমি এরার খিদমত রে কবুল ফরমাও। আল্লাহ
হি আল্লাহ দুনিয়া তেরা ইজ্জতের জিন্দগি এনায়েত ফরমাও। হে আল্লাহ আখিরাত তুমি আরে লায়েক জাযা দান করিও। যত মানুষের সহযোগিতায় তোমার কালামুল্লাহ শরীফের খিদমত চলে, হে আল্লাহ এরারে তুমি মাফ করি দাও, এরার দুনিয়া মুর্দারে মাফ করি দাও। আল্লাহ দুনিয়া আখিরাত এরারে এই কালামুল্লাহ শরীফ দি তুমি সাহায্য করি নিও। আল্লাহ আল্লাহ যে সমস্ত বাচ্চাইতে পাগড়ি হয়েছেন তোমার কালামুল্লাহ শরীফ হিফজ করিয়া, আল্লাহ এরার সিনারে তুমি রওশন করি দাও। আল্লাহ এরার জিন্দা মুর্দারে তুমি মাফ করি দাও। আল্লাহ এরার লাগি আমরা লাগি দোয়া করনে আল্লাহ হিসাবে সদকায়ে জারিয়া হিসাবে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। أفوض أمري إلى الله إن الله بصير بالعباد. صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه ونور عرشه وأهل بيته أجمعين برحمتك يا أرحم الراحمين.